নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ৩৯ বছর বয়সে খেলা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আগামী ৬ জন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে কুয়েতের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। কলকাতার যুব ভারতীদের নিজের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলতে নামবেন সুনীল। ২০০৫-এর ১২ই জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ক্রমশ ভারতের ১ নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল। ৩৯ বছর বয়সী টিম ইন্ডিয়ার এই কিংবদন্তি ফুটবলার গত ১৯ বছরে ১৫০ ম্যাচে মোট ৯৪টি গোল করেছেন। বলা যেতে পারে বাইচুং ভুটিয়ার অবসর নেওয়ার পর সুনীলই ভারতীয় ফুটবলের মুখ হয়ে ওঠেন। নিখোঁজ হওয়ার ৮ দিন পর অবশেষে ফরাক্কার ফিডার ক্যানেল থেকে উদ্ধার হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ। বুধবার দুপুরে স্থানীয়রাই মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি ২ নম্বর গেটের সামনে ফিডার ক্যানেলে দেহটি ভাসতে দেখে খবর দেয় পুলিশে। মৃত ছাত্রের নাম জিৎ রায় মালাকার, বাড়ি ফরাক্কা ব্যারেজ আবাসনে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ই মে বিকেলে বন্ধুদের সাথে খেলতে যাবে বলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে। তারপর আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পর কোথাও কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ফরাক্কা থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ফরাক্কার শেওড়াতলা ফিডার ক্যানেলের পাশ থেকে নিখোঁজ ছাত্রের সাইকেল উদ্ধার করে। তারপর এদিন দুপুরে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারের মানুষজন। মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কি কারণে ওই ছাত্রের মৃত্যু হলো, খুন নাকি আত্মহত্যা, তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। বাসের সাথে এক প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো কাঁথের দইসাই। সূত্রের খবর, শিবশক্তি নামে বাসটি দীঘা থেকে কলকাতার দিকে আসার সময় উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের নাম পরিচয় এখনো জানা না গেলেও শুরু হয়েছে তদন্ত। অনুমান করা হচ্ছে গাড়িটি নদিয়ার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ট্রেনে সাধারণ শ্রেণীতে ভ্রমণের আরও সহজ করতে ইউটিএস মোবাইল অ্যাপে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের ফলে এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে গন্তব্যের টিকিট পেতে পারেন। আগে এই অ্যাপের মাধ্যমে মাত্র ২০ কিলোমিটারের সীমাবদ্ধতা ছিল। অর্থাৎ যদি কোনো যাত্রী কোনো স্টেশন থেকে ২০ কিলোমিটার দূরে থাকেন তবেই তিনি ইউটিএস মোবাইল অ্যাপের টিকিট নিতে পারতেন। আবারও বলছি, পারতেন। এখন সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এখন যাত্রীরা যে কোনো স্থান থেকে, আবারও বলছি, যে কোনো স্থান থেকে টিকিট নিতে পারবেন, ইউটিএস টিকিট নিতে পারবেন। শুধুমাত্র যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে থাকেন বা ট্রেনে ভ্রমণ করেন তবে তিনি ইউটিএস মোবাইল অ্যাপ ব্যবহার করে অনলাইনে টিকিট কাটতে পারবেন না। বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে। কুলতলি বিধানসভার দেউলবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের মোড়ে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য মাইক বাধ্যে যাওয়াই হলো। কাল তৃণমূল নেতা শ্যামাপদ মাইতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করে বিজেপির পাল্টা অভিযোগ, বিজেপির সক্রিয় কর্মী জগদীশ সর্দার তিনি কয়েকদিন ধরেই অসুস্থ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই এলাকায় পথসভা করার জন্য মাইক বাঁধার কাজ করছিল তৃণমূল কর্মীরা। বাড়ির সামনে বিদ্যুতের খুঁটিতে মাইক বাঁধতে গেলে তিনি বারণ করেন। তখনই তৃণমূলের কয়েকজন কর্মী হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। দুই দলের পক্ষ থেকে কুলতলি থানায় অভিযোগ দায়ের হতেই তদন্ত নেমে দুজনকে আটক করেছে পুলিশ। বজবজের পূজালিতে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী ধীমান মণ্ডলের অভিযোগ, তারা বিজেপির পোস্টার লাগানোর সময় পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বারুই তাদের গিয়ে গালিগালাজ করে। এরপর বিজেপি কর্মীরা সেখান থেকে সরে গিয়ে ৪ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগানো শুরু করার সময় পূজালি পৌরসভার প্রধান তাপস বিশ্বাস এবং মাহফুজুর রহমান এবং চিন্ময় বারুই এসে তাদের মারধর করে। ধীমান মণ্ডলের আরও অভিযোগ, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। এরপরেই তিনি অজ্ঞান হয়ে যান। এরই মধ্যেই পূজালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। বিয়ের ৮ মাসের মধ্যেই এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির সিংহের চক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। মৃতের পরিবারের অভিযোগ, তাদের মেয়ের মৃত্যুর জন্য দায়ী শ্বশুরবাড়ির লোকজন। জানা গেছে, গত ৮ মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘরি গ্রামের বাসিন্দা পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ মণ্ডলের সাথে ভালোবাসা করে বিয়ে হয় প্রতিভা মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই সুদীপ এবং তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে পণের দাবিতে মানসিক এবং শারীরিক নির্যাতন করত। এদিন রাতে প্রতিভার শ্বশুরবাড়ি থেকে খবর দেওয়া হয় অসুস্থ হয়ে পড়েছে তাদের মেয়ে। রাতেই শ্বশুরবাড়ির লোকজন তাকে রায়দিঘি
রায়দিঘি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর মৃত্যুর খবর জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারের মানুষজন। মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়দিঘি থানার পুলিশ। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7/8 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7/8 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।